অনেক মেয়েদের বলতে শুনি যে আমার স্বামী আমার উপর খুশি না। আরে কেন খুশি হবে না? খুশি হতে বাধ্য। আজকে কয়টা আপনাকে উপায় বলি, সেই উপায় কথা যদি আপনি মেনে চলেন তাহলে আপনার স্বামী আপনার উপর খুশি হতে পারে। প্রথম উপায়, আপনার স্বামী যত রাতে বাড়ি আসুক আপনি কোনো কিচ্ছু বলবেন না, মুখ বুজে থাকবেন। আপনার স্বামী যদি কোনোদিন বলে যে বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যাবে, বাধা দেবেন না। সারা দিন কাজ করবেন, পারলে 24 ঘন্টায় কাজ করবেন। আপনি কোনোদিন বলতে পারবেন না যে আজকে আমার শরীর খারাপ, আজকে আমার মাথা ব্যথা, মাথা ব্যথা। কোনো কিচ্ছু বলতে পারবে না। স্বামীর কাছে কোনো কিচ্ছু আবদার করা যাবে না। এই যে বলবে আজকে আমার সোনো লাগবে, পাউডার লাগবে, শাড়ি লাগবে, ইহা লাগবে, ও লাগবে, কিচ্ছু বলা যাবে না। স্বামীকে কোনোদিন বলতে পারবেন না যে আজকে আমাকে বাইরে খেতে নিয়ে চলো, আজকে আমাকে বাইরে ঘুরতে নিয়ে চলো। দেখবে তাহলে স্বামী খুশি হয়ে যাবে। শ্বশুর বাড়ির লোকের সামনে সবসময় হাসি খুশি থাকবে, কখনো মুখ ফুলাইয়া থাকবে না। তাতে আপনার শ্বশুর শাশুড়ি যা ননদ যে যাই বলুক সবসময় হাসা। স্বামীর বন্ধু বান্ধবদের নামে কোনো বদনাম দেওয়া যাবে না। স্বামীর বন্ধু বান্ধব কোনো খারাপ হইতেই পারে না, সব খারাপ তুমি। শ্বশুর বাড়ির লোকের নামে কোনো দোষ দেবে না। যত দোষ তোমার, যত খারাপ তুমি। শ্বশুর বাড়ির কোনো অনুষ্ঠানের সময় কোথাও যাওয়া যাবে না, তোমাকে বাড়িতেই থাকতে হবে। কারণ শ্বশুর বাড়ি আত্মীয় স্বজনদের তোমাকে তো সেবা করতে লাগবে, তাই না? তুমি যদি বাপের বাড়ি যাও তা ওদের সেবাটা করবে কি? শ্বশুর বাড়ির কোনো বিষয়ে মতামত প্রকাশ করা যাবে না। তারা যদি বলে এটা রাইট তো রাইট, তারা যদি বলে এটা রং তো রং। কোনো বিষয়ে মতামত প্রকাশ করে। এইসব কারণগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে দেখবেন আপনার স্বামী আপনার উপর খুশি হয়ে যাবে। আর যদি এইসব কারণগুলো